ব্রেকআপের পর আপনি আপনার প্রিয় মানুষকে নিয়ে বা আপনার রিলেশনশিপকে নিয়ে যদি সমালোচনা করেন তাহলে সেটা এক্ষুনি বন্ধ করে দিন। তাহলে আপনি আপনার প্রিয় মানুষকে খুব তাড়াতাড়ি ফিরে পেতে পারবেন। আপনার অ্যাঙ্গেল থেকে আপনি যেই ভুলগুলো নোটিস করেছেন সেইগুলো নিয়ে আপনার রিলেটিভের সাথে বা আপনার ফ্রেন্ডের সাথে সেটাকে নিয়ে সমালোচনা করছেন, করছেন কি তাকে ছোট করছেন, তাকে খারাপ করছেন। হ্যাঁ, সে থার্ড পার্টির সাথে বেরিয়ে চলে গেছে, সে ফ্যামিলির কারণে আমার সাথে আর রিলেশনশিপ রাখতে পারেনি, বা সে মেটেরিয়ালিস্টিক থিঙ্কিংয়ের মানুষ। যে যে কোনো কিছু আপনারা কিন্তু সমালোচনা করছেন, সেই কাছের রিলেটিভগুলোর সাথে, বন্ধুদের সাথে কিন্তু সমালোচনা করছেন। কাকে নিয়ে করছেন? আপনার প্রিয় মানুষটাকে নিয়ে করছেন। আবার এদিকে তারা ফোন রেখে দিলে ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট করছেন বা প্রে করছেন আমার প্রিয় মানুষটাকে আমার কাছে ফিরিয়ে দিন, বা তাকে ফেরানোর জন্য বিভিন্ন রকম চেষ্টা করছেন তো বস। যদি করেন গোটা ভিডিওটা শুনুন। করছেন, আপনি কিন্তু করছেন এটা কিন্তু করবেন না। এটা করলে আপনার কি ভুল হয় বা আপনার কি ক্ষতি হচ্ছে জানেন? আপনি আপনার যেই সমালোচনার কথাবার্তাগুলো আপনি আপনার বন্ধুদের সাথে বা আপনার রিলেটিভের সাথে বলছেন, সেটা ম্যানিফেস্ট করে ফেলছেন ইউনিভার্সের কাছে, দিয়ে সেই প্রিয় মানুষ সেটা ক্যাপচার করে নিচ্ছে। হয়তো খারাপ কোনো কথাবার্তা বলছেন, সেটাও কিন্তু সে ক্যাপচার করে নিচ্ছে। রীতিমতো আপনার মনের মধ্যেও বিভিন্ন রকম থিঙ্কিং আসছে। কেন জানেন? সেও তার কোনো ফ্রেন্ড বা এই সিচুয়েশনে তাকে মেন্টালি সাপোর্ট দিতে যেই মানুষটা এসেছে তার কাছে আপনার রিলেশনশিপকে নিয়ে, আপনাকে নিয়ে এই রকম সমালোচনা করছে, দিয়ে কি হয়ে যাচ্ছে, সেটা ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে, সেটাকেও আপনি ক্যাচ করে নিচ্ছেন। এই কারণেই হঠাৎ করে থাকতে থাকতে আপনার মনে বিভিন্ন রকম তাকে নিয়ে চিন্তাভাবনা আসে। শুধু এটা আপনার নেগেটিভ থিঙ্কিং না, সে কি চিন্তাভাবনা করছে সেটাও আপনি ক্যাচ করে নিচ্ছেন। তার জন্য আপনি পাজেলড হয়ে যাচ্ছেন, মানে আপনার মনের ভেতর তার চিন্তাভাবনা সবসময় চলে আসছে। এটা দু রকম কারণ। এক হচ্ছে আপনি তাকে নিয়ে বেশি ভাবনা চিন্তা করছেন, আর তার এনার্জিটাকে আপনি ক্যাচ করে নিতে পারছেন। এই কারণেই কিন্তু তাকে নিয়ে আপনি বেশি ভাবনা চিন্তা করছেন। আপনি সমালোচনা করছেন আপনার খুব ক্লোজ ফ্রেন্ডদের সাথে বা ফ্যামিলির কোনো মেম্বারের সাথে বা কোনো রিলেটিভের সাথে। কি কারণে, কেন সমালোচনাটা আসছে আপনাদের মধ্যে? না কেউ জিজ্ঞাসা করছে অমুক মানুষটা কেমন আছে, অমুক মানুষটার সাথে তোর রিলেশনশিপ কেমন চলছে, সে কেমন আছে, এইরকম ভাবে আপনাকে জিজ্ঞাসা করছে। আপনি তখন কি উত্তর দেবেন বুঝতে পারছেন না। আপনাদের মধ্যে যে খারাপ সিচুয়েশনটা হয়েছে সেটাও তাকে খুলে বলছেন। এই সময় আমি যেটা বলছি আপনাকে, আপনার খুব উপকারে লাগবে। দেখুন, এই সমালোচনা করাটা আপনি বন্ধ করুন, দেখবেন সেও বন্ধ করে দিয়েছে। কারণ কি, আমরা প্রত্যেকেই এনার্জেটিক ভাবে কানেক্টেড আছি। হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছি, কিন্তু এনার্জেটিক ভাবে কানেক্টেড। তো আপনি যেটা বন্ধ করবেন, দেখবেন সেও, সেই মানুষটাও দুদিন পর আপনাকে নিয়ে এই সমালোচনা করাটা বা আপনার রিলেশনশিপটাকে নিয়ে সমালোচনা করাটা সেও বন্ধ করে দিয়েছে। আর একটা কথা যেটা মেনে নিন বা মেনে নিতে হবে আপনাকে, সেই প্রিয় মানুষটার সাথে আজকে আপনার খারাপ সিচুয়েশন হয়েছে, সেই মানুষটাকে আপনার প্রতি ভরসা তৈরি করতে হবে। এটা হচ্ছে মাথায় ভালোভাবে ঢুকিয়ে নিতে হবে। আপনার প্রতি যদি তার ভরসা না আসে, সে তার থার্ড পার্টি মানে তার ফ্যামিলিও হতে পারে, বা এই সময় তাকে যে মদত দেওয়ার জন্য তার কাছে এসে একটা ইন্টারেস্ট শো করে নিজের জায়গাটা তৈরি করছে, তার কাছ থেকে কিন্তু সে কোনোদিন ছিটকে আপনার দিকে বেরিয়ে আসবেন না, যদি আপনি আপনার জায়গাটা তাকে না বোঝাতে পারেন। তো বাস খুব সতর্ক থাকুন এই সিচুয়েশনে। একদম মন থেকে চিন্তাভাবনা না করে একটু মস্তিষ্ক দিয়ে চিন্তাভাবনা করুন, এবং যেটা করবেন সেটাকে মেপে ঝুপে করার চেষ্টা করুন। পারলে কোনো কর্মের সাথে যুক্ত হয়ে যান, তাহলে তাকে নিয়ে এত উল্টোপাল্টা চিন্তাভাবনা আসবে না। আপনি অন্তত এই সময় ভালো থাকতে পারবেন এবং তাকে ফেরাতে পারবেন। আর যদি এইসব কিছু না করে সারাদিন একটা ঘরের মধ্যে আবদ্ধ থেকে এই চিন্তাভাবনা করতে থাকেন, উল্টো পাল্টা তার এনার্জি ক্যাচ করেন, নিজে কিছু এনার্জি ক্রিয়েট করেন, দিয়ে হজবরলা পাকিয়ে দেবেন, দিয়ে কী হবে, সেই থার্ড পার্টি থেকে মানে তার ফ্যামিলির কারণ বলুন বা এই সময়ে তাকে মদত দেওয়ার জন্য যেই মানুষটা এসেছে তারা তার কাছে আপন হয়ে যাবে। বুঝতে পেরেছেন বস, কেন ভিডিওটা আমি এনেছি? আপনাকে এই জিনিসটা রিয়েলাইজ করানোর জন্য। এই সিচুয়েশানে কিন্তু একটু সতর্ক থাকতে হবে, এবং যেটা করবেন সেটা কিন্তু খুব ভালো রকমভাবে মস্তিষ্ক দিয়ে ভাবনা চিন্তা করে চালাতে হবে। তারপরেই কিন্তু আপনি একটা নিজের জায়গা তৈরি করে নিতে পারবেন। নিজের জায়গা তৈরি না করে নিতে পারলে সেই মানুষটা কিন্তু এতজনের সাথে লড়াই করে আপনার কাছে আসবে না। এখন সিচুয়েশনটা খারাপ হয়েছে, তার জন্যই আপনার জায়গাটা ডাউনে চলে গেছে। আপনার জায়গাটাকে উপরে তোলার জন্য অনেক চেষ্টা করতে হবে, অনেক কাঠখড় পোড়াতে হবে বস, তারপর আপনি আপনার জায়গাটা তৈরি করতে পারবেন। তো বাস এই রকম সিচুয়েশানে আপনাদেরকে কেউ আপনাদের রিলেশনশিপকে নিয়ে বা আপনাদের পার্টনারকে নিয়ে যদি কোনো কোশ্চেন করে বা জিজ্ঞাসা করে তোদের রিলেশনশিপ কেমন চলছে, তাদের কাছ থেকে একটু সাইডে আসুন, মানে তাদেরকে সঠিক
কোনো তথ্য দেওয়ার দরকার নেই, বা আপনার রিলেশনশিপকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করার কোনো প্রয়োজন নেই। এই সময় তাদেরকে বলুন, হ্যাঁ আমাদের রিলেশনশিপ এখন ভালো আছে, সেই মানুষটা এখন পড়াশোনার জন্য বা কোনো কর্মের জন্য প্রিপারেশন নিচ্ছে, তাই জন্যই আমরা একটু কম কথা বলছি। এই রকমভাবে ম্যানেজ করে কিন্তু সিচুয়েশনটাকে হ্যান্ডেল করুন। দেখুন, ওপরে ইউনিভার্স আছে আপনার ভালোবাসার জন্য, আপনার জন্য। অবশ্যই উনি কোনো খারাপ ডিসিশন নেবেন না, এবং আপনিও তারই সন্তান, এটা মাথায় রাখবেন। প্রত্যেক দিন ইউনিভার্সকে প্রে করবেন এবং নিজেদের রিলেশনশিপকে নিয়ে ম্যানিফেস্ট করবেন দিনের একটুখানি নির্দিষ্ট টাইমে। সারাদিন কিন্তু ম্যানিফেস্ট করবেন না, তাতে নেগেটিভ এফেক্ট কিন্তু চলে আসে। কারণ সারাদিন আপনি পজিটিভ থিঙ্কিং করতে পারবেন না, নেগেটিভ থিঙ্কিং আপনার মাথার মধ্যে চলে আসবেই বস। তো প্রত্যেক দিনের মতো ইউনিভার্সকে প্রে করছি এই খারাপ সিচুয়েশানে আপনি যেন ঠিক থাকতে পারেন এবং খুব তাড়াতাড়ি আপনাদের সেই প্রিয় মানুষটাকে আপনার কাছে ফিরিয়ে আনতে পারেন। ভালো থাকুন বস, সুস্থ থাকুন, হ্যাপি থাকুন, নিজেকে কর্মের মধ্যে ফুল ব্যস্ত রাখুন। নমস্কার বস।